শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসের দ্বিতীয়টি প্রকাশ করতে যাচ্ছি। করোনা মহামারীর সময় আমরা ঘরে বসে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। গত শনিবার 25শে জুলাই শনিবার ফাংশনের উপর ক্লাসটা নিয়েছি, সম্পূর্ণ করতে পারি নাই, অর্ধেকটা হয়েছে। আজকে বাকিটুকু শেষ করবে রাজবাড়ি। তো পূর্বের ক্লাসের একটু সংশোধনী দেওয়া প্রয়োজন। আমি অন্যয়ের উপরে একটা বিষয় লিখেছিলাম, শিক্ষার্থীরা একটু গত ক্লাসে খেয়াল করলে পাবে, ওখানে ভুল একটু বলা হয়ে গিয়েছিল, লেখা হয়ে গিয়েছিল। এ ক্রস বি, এ বি সি ডি দুইটা সেট, তার ক্রস গুণন এই হয়, তোমরা জানো, সবাই জানো। এর সাথে সি, এর সাথে ডি, এর সাথে এফ, বির সাথে সি, বির সাথে ডি, বির সাথে এফ, এগুলাকে এক একটা বলে ক্রমজোড় বা অর্ডার পেয়ার। এই এক একটা, এটা কি এসি, এই ক্রমজোড়টা কি এ ক্রস বি এর উপাদান, বিলংস টু এসি, বিলংস টু এ ক্রস বি। এই উপাদানটা কার? এ সেটের উপাদান। এই সিটা বি সেটের উপাদান, সিটা বি সেটের উপাদান, সিটা বি সেটের উপাদান। একইভাবে আমরা এটাকে যদি সাধারণভাবে যদি এক্স ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াই বিলংস টু কত? এ ক্রস বি, এ ক্রস বি। এক্সটা এর উপাদান, এ সেটের উপাদান, ওয়াইটা বি সেটের উপাদান। ঠিক গত ক্লাসে তোমরা এই সংশোধনীটা এইভাবে পড়বে। শিক্ষার্থী বৃন্দ, আজকে ফাংশনের গতদিনের সংযোজিত ফাংশন আলোচনা করেছিলাম এবং একটা উদাহরণ অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করেছি। সংযোজিত ফাংশনের নিয়ে আজকে আরেকটু আলোচনা করব। আজকে মূলত ফাংশনের ডোমেন, রেঞ্জ বা বিপরীত ফাংশন কিভাবে আমরা ফাংশন দেখার সাথে সাথে মানে মুখে মুখে তৈরি করতে পারি, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের জন্য। এখান থেকে এই ফাংশনের চ্যাপ্টার থেকে অ্যাডমিশন টেস্টে অনেক প্রশ্ন আসে, এটা একটা বেসিক চ্যাপ্টার। সেই জন্য এই বিষয়গুলা তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। কিভাবে একটা ফাংশন দেখার সাথে সাথে তার ডোমেন, রেঞ্জ, তার বিপরীত ফাংশন নির্ণয় করা যায়, সেটা আমি শেখানোর চেষ্টা করব। আজ প্রথমে আমরা আসি, এফ অফ এক্স একটা ফাংশন, এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি একটা ফাংশন। এই ফাংশনটার ডোমেন রেঞ্জ বের করবা একবারে দেখার সাথে সাথে কিভাবে বের করবা? হর, এটা তো একটা ভগ্নাংশ ফাংশন, হরটাকে জিরো করবা। হর জিরো করলে আমরা কি পাচ্ছি? এখান থেকে এক্স এর মানটা বের করবা, সি। তাহলে এইখানে যদি এই সি এক্স প্লাস ডি সমান জিরো হয়, সামথিং বাই জিরো হয়ে যাচ্ছে না? এটা একটা অসংজ্ঞায়িত। তার মানে কি এক্স এর মান কত? মাইনাস ডি বাই সি ব্যতীত ডোমেন হবে, এফ অফ এক্স ফাংশনের ডোমেন হবে, এফ অফ এক্স ফাংশনের ডোমেন হলো মাইনাস ডি বাই সি ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট, আর মাইনাস ডি বাই সি, অর্থাৎ মাইনাস ডি বাই সি ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট। এটারই একবারে রেঞ্জ বের করার সহজ কায়দা শিখাই দিচ্ছি। এটা হবে কি? এক্স এর সহগ বাই এক্স এর সহগ, লবের এক্স এর সহগ বাই হরের এক্স এর সহগ। তাহলে কত? এ বাই সি। এ বাই সি ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট হলো আমাদের, এটা হলো রেঞ্জ। তাহলে কিভাবে আমরা ভগ্নাংশ ফাংশন দেখার সাথে সাথে আমরা এর ডোমেন বের করতে পারবো কি? হরকে জিরো করবা, হর জিরো করলে কত? এক্স সমান মাইনাস ডি বাই সি, মাইনাস ডি বাই সি ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট হলো ডোমেন। আর রেঞ্জ হলো কি হবে? হর লবের এক্স এর সহগ বাই হরের এক্স এর সহগ ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই বুঝতে পারছো
এখন ইনভার্সটা শেখাই, এটা ইনভার্স, মানে দেখার সাথে সাথে যাতে ইনভার্স তুমি তৈরি করতে পারো, ডোমেন বের করতে পারো, রেঞ্জ বের করতে পারো। তাহলে এর ইনভার্সটা বের করার পদ্ধতি হলো, প্রথমে তোমাদের শেখাচ্ছি। এফ ইনভার্স এক্স হলো কি হবে, এফ ইনভার্স এক্স হবে এই যে এই আকারে, ফাংশনটাকে এই আকারে সাজাবা, সাজানোর পর এই যে এক্স এর সহগ, লবের এক্স এর সহগ আর হরের কনস্ট্যান্ট, লবের এক্স এর সহগ হরের কনস্ট্যান্ট বিনিময় হবে, চিহ্ন পরিবর্তিত হবে। এই আকারে ফাংশনটা লিখে কি বিনিময় হবে, উপরে লবের এক্স এর সহগ আর হলো হরের ধ্রুবক বিনিময় হবে। তাহলে বিনিময় আর গুলো সব ঠিক থাকবে। তাহলে বিনিময় হলে কি হবে, ওইখানে গেল ডি, ডি প্লাস কত বি, অন্যগুলো ঠিক থাকবে কত, তাহলে সি এক্স কত প্লাস এ। এটা আমি দেখালাম, এটা কিন্তু এখনো হয় নাই। এই এই ফর্মে নিয়ে লবের এক্স এর সহগ আর ধ্রুবক বিনিময় করবা, বিনিময় করে কি করবা, চিহ্নটা চেঞ্জ করবা, একটা এখানে মাইনাস দিবা, এখানে মাইনাস দিবা। এই হলো কত ইনভার্স, সরাসরি ইনভার্স। আবার বলছি, এই আকারে একটা ফাংশন সাজাবা, এক্স এর লবে এক্স এর সহগ হরের কনস্ট্যান্টটা বিনিময় করবা, মাইনাস লাগাবা, এটা বসে। তাহলে দেখো তো, এখন তুমি বুঝতে পারছো যে এফ অফ এক্স এর ডোমেন মানে কি, এফ ইনভার্স এক্স এর রেঞ্জ। এফ অফ এক্স এর রেঞ্জ মানে কি, এফ ইনভার্স এক্স এর ডোমেন। তাহলে ডোমেনটা দেখো তো, ডোমেন মানে কি, লব হর 0 করলে এক্স এর যে মান সেইটা ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট। তাহলে সি এক্স মাইনাস এ সমান 0 মানে কি, এক্স সমান এ বাই সি। তাহলে এ বাই সি ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট হলো এই ফাংশনটার রেঞ্জ, এবং এই ফাংশনটার কত ডোমেন। আমরা আবারও বলছি, এফ অফ এক্স এর ডোমেন মানে এফ ইনভার্স এক্স এর রেঞ্জ, এফ অফ এক্স এর রেঞ্জ মানে এফ ইনভার্স এক্স এর ডোমেন। বিপরীত, তারা শিক্ষার্থীরা অবশ্যই ইনভার্স, এই ভগ্নাংশ ফাংশনের ইনভার্সটা বের করতে পারবা মুখে মুখে। শর্টটাই প্রশ্ন আসলে একবারে বের করতে পারবা, ডোমেন রেঞ্জ বের করতে পারবা বলে মনে করছি। একটা উদাহরণ দিচ্ছি, যেমন এফ অফ এক্স একটা ফাংশন, মাইনাস 3x মাইনাস 5, 2x প্লাস 7। তাহলে ওই আকারে সাজাইনি, মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 যা আছে থাক, কারণ এটা তো আমাদের বিনিময় মানে পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি এখন এ কত, এটা বি হলো -5, সি হলো 2, ডি হলো কত 7। তাহলে এটা ইনভার্স করতে গেলে কি হবে, বিনিময় হবে হলো এক্স এর সহগ আর এই ধ্রুবক, এক্স এর সহগ ধ্রুবক বিনিময় মাইনাস -7x -5 বাই কত হবে 2x, এইখানে কি হবে -3। এই যে এইটা আর এটা বিনিময় হলো, এই যে ধ্রুবক আর এই কনস্ট্যান্টটা এক্স এর সহগটা বিনিময় হলো, -3টা 7 গেল, 7টা, এবং চিহ্ন হবে কি মাইনাস। তাহলে ইনভার্সটা বুঝতেই পারছো, -5 2x প্লাস 3। তাহলে দেখো এই ফাংশনটার ইনভার্স ফাংশনটা এটা। তাহলে এই ফাংশনটার ডোমেন কত, এফ অফ এক্স এর ডোমেন, এফ অফ এক্স এর ডোমেন অথবা এফ ইনভার্স এক্স এর রেঞ্জ কত, এফ অফ এক্স এর ডোমেন, এফ অফ এক্স এর ডোমেন হলো কত, এইটার 0 করো, 2x প্লাস 7, x সমান কত -7/2 ব্যতীত সকল বাস্তব সংখ্যা সেট। তাহলে এফ অফ এক্স এর ডোমেন মানে কত, হর 0 করো, x = -7/2, -7/2 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট। এটাই হলো এফ ইনভার্স এক্স এর রেঞ্জ। আবার এফ অফ এক্স এর রেঞ্জ অথবা এফ ইনভার্স এক্স এর ডোমেন কত, যে সূত্রটা শিখিয়েছি কত, এইটার এক্স এর সহগ বা এটার এক্স এর সহগ ব্যতীত। তাহলে এই এফ অফ এক্স এর সহগ কত, -3, আর নিচের লবের এক্স এর সহগ -3, হরের এক্স এর সহগ 2। তাহলে -3/2 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট হলো এফ অফ এক্স এর রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের এই ভগ্নাংশ ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স ফাংশন বের করার পদ্ধতিটা শিখতে পেরেছে। থ্যাংক ইউ। আমার ক্যামেরাম্যান খুব কষ্ট করে এই
আমার এই লেকচার ধারণ করছেন। সে কারণে শ্রদ্ধেয় তৈয়বুর রহমান স্যার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, একজন গুণী শিক্ষক, ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমি যদি ওনাকে ধন্যবাদ না দিই তাহলে আমার এটা অকৃতজ্ঞতায় প্রকাশ করা হয়। আচ্ছা, এখন এই ভগ্নাংশ ফাংশন শেষ। এখন আসি আমরা, প্রিয় শিক্ষার্থীরা, এখন ফাংশনের আরো কিছু বিষয় তোমাদেরকে দেখাবো, শর্ট প্রশ্ন বিশেষ করে। এই যে ইনভার্স, একটা ফাংশনের ইনভার্স ফাংশন, যেমন ইনভার্স ফাংশন না, একটা ফাংশন নির্ণয় করে একটা সহজ পদ্ধতি শিখাচ্ছি, এফ অফ এক্স জি অফ এক্স। এফ অফ এক্স কত? 2x + 1। আর জি অফ এক্স আমাদের নির্ণয় করতে হবে। এফ অফ এফ সার্কেল জি অফ এক্স সমান হলো x² বা যাই হোক না কেন +1 ধরি আমরা। এইখানে একটা অঙ্ক কিন্তু f(x = 2x + 1) g of x = কত, আর যেখানে কত f সার্কেল g of x = x² + 1। তাহলে এই অঙ্কটা করতে তোমরা কি করবা? এখানে করতে হবে, এটা মানে আমরা লিখতে পারি f of g of x। এটাকে আমরা তো লিখতে পারি এইভাবে। কতদিন আমরা সংযোজিত ফাংশন থেকে তোমাদেরকে মানে বোঝাতে চেষ্টা করেছি। f সার্কেল g of x মানে কি? f of g of x, এটা সংযোজিত ফাংশন। তাহলে এখন এই g of x টা x² + 1 শুধু এইটুকুকে লিখলাম। এখন আমরা বের করব g of x। তাহলে f সার্কেল g of x এত, g of x টা কত? g of x টা বের করতে এখন f এর বদলে এই যে f of x এটাকে x কল্পনা করি। f of x এর জায়গায় g of x বসাবো। তাহলে কি হলো? f of x এর জায়গায় যদি আমরা x এর জায়গায় যদি g of x বসাই কি হয়? f of g of x তাহলে হচ্ছে কত? এটাতে বসালে পরে 2g of x + 1 x² + 1। তাই হচ্ছে না শিক্ষার্থীবৃন্দ? মানে এখানে যদি আমরা f of x এটাকে x কল্পনা করি, তাহলে f of x এর বদলে কি বসাই? g of x। তাহলে f of g of x 2 × g of x + 1, আর ওটা যা আছে তাই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 2g of x, 1 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে g of x মানে কি পাচ্ছি? ½ x² / 2। তাহলে এই যে একটা অঙ্ক, এই 2 মার্কসের একটা অঙ্ক আসতে পারে ক নম্বরে, মানে সৃজনশীলের কয়ের প্রশ্ন হিসাবে এটা আসতে পারে। গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি যেগুলো একটু ক্রিটিক্যাল সেগুলোকে তোমাদেরকে জানানোর জন্য। এখন আসি আমরা ইনভার্স ফাংশন বের করার কিছু পদ্ধতিতে আসি। যেমন f of x = x² + 1। তাহলে এখন এর হলে f ইনভার্স x সমান কত বের করি। তাহলে এটা আমরা করার জন্য কি করব? প্রথমে আমরা যদি এটাকে যদি y ধরি y সমান f of x x² + 1। তাহলে এই y এর মান x এ, এটা x এর মান x² + 1 সমান কত? y। x এর মানটা আমরা y এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে x সমান কি হলো? +√y - 1। আমরা জানি স্কয়ার উঠে গেলে অবশ্যই প্লাস মাইনাস হয়। তাহলে এইখানে x, তাহলে এইটা মানে কি? f ইনভার্স y কিভাবে হলো দেখাচ্ছি। যেহেতু কত y সমান কত f(x), তাহলে কত x সমান কত? f ইনভার্স y আমরা এটা লিখতে পারি
তাহলে এইখানে যদি আমরা এখন y এর বদলে x বসিয়ে দিই তাহলে কি হয়, এখন এই ইনভার্স হয়ে গেল, ইনভার্স করো। এখন যদি এর সাথে প্রশ্ন আসে যে f ইনভার্স 10 সমান কত, এর সাথে প্রশ্ন আসে, তাহলে কি করব, আমরা এখানে x এর বদলে 10 বসাবো। 10 বসালে প্লাস মাইনাস রুট আবার কত, 10 মাইনাস 1, তার মানে কি পাচ্ছি, প্লাস মাইনাস রুট 9 প্লাস মাইনাস 3। এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, মাইনাস 3 প্লাস 3। তাহলে আমরা যদি এটাকে এখন অ্যান্সার আকারে লিখতে চাই তাহলে কি করতে হবে, আমাদের সেট আকারে লিখতে হবে, মাইনাস 3 3। এই ইনভার্স 10 মানে কত, একটা সেট, এর দুইটা উপাদান মাইনাস 3 আর প্লাস 3। এইটাকে যদি আমরা আরেকটু জটিল করে নির্ণয় করি, অর্থাৎ ওটাকে বলে হলো ব্যবধিতে নিয়ে যায়, খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি তোমরা ধারণা আছে, এটাকে যদি আমরা ব্যবধিতে নিয়ে যাই, যেমন এমন এই ফাংশন থেকে এমন আসলো, এটা দিল কত, 26 10 26, এইটা সমান কত, এটা কিন্তু বুঝতেই পারছো শিক্ষার্থী বন্ধুরা, থার্ড ব্র্যাকেট মানে এটা একটা ক্লোজ ইন্টারভ্যাল, অর্থাৎ এটাকে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হলো 10 এর সমান অথবা 10 এর চেয়ে বড় যদি x যদি চলক হয়, 26 এর সমান অথবা 26 এর চেয়ে বড়, এটাকে এই মিন করছি। ফার্স্ট ব্র্যাকেট থাকলে কি সমান সমান হতো না, তোমরা এগুলো জানো, বদ্ধ ব্যবধি, এটাকে বলে বদ্ধ ব্যবধি। আর যদি ফার্স্ট ব্র্যাকেট দিতাম এটা কি খোলা ব্যবধি হতো, তখন সমান সমান হতো না, অর্থাৎ 10 আর 26 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট ওর মাঝে, এটা বুঝাতো। তাহলে এখানে কি বোঝাচ্ছে, 10 এর সমান অথবা 10 এর চেয়ে বড়, 26 এর সমান অথবা 26 এর চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যার সেটই হলো এই এই ক্লোজ ইন্টারভ্যালের সেট। আচ্ছা, এটাকে যদি আমরা করতে যাই, সলিউশন যদি আমরা লিখি, প্রথমে আমরা ওই এফ ইনভার্স পেয়েছি, এফ ইনভার্স পেয়েছি কত, প্লাস মাইনাস কত এক্স, একটু ভুল করেছি শিক্ষার্থীরা, এখানে এক্স হবে ওয়াই এর বদলে, তাহলে এক্স কত, মাইনাস 1। তাহলে প্রথমে বসাতে হবে এই যে 10, এফ ইনভার্স 10 বসাও, 10 বসালে কি হবে, 10 বিয়োগ 1 প্লাস মাইনাস কত, 9, আমরা একবারে লিখলাম প্লাস মাইনাস 3 মাইনাস 3 প্লাস 3। এবার আরেকটা কত, 26, এফ ইনভার্স 26 বিয়োগ 1 প্লাস মাইনাস কত, 25 প্লাস মাইনাস 5 মাইনাস 5 5। তাহলে এই যে দুইটা, আমরা দুইটার শেষ প্রান্তিক মান দুইটা নিয়ে ইনভার্স বের করেছি, এখনো কিন্তু হয়নি। এখন এটা দেখাতে গেলে পরে আমাদের এইভাবে দেখাতে হবে, এর মান নির্ণয় করার জন্য করতে হবে কি, সেট আকারে দিয়ে। সেট আকারে দিয়ে কিভাবে, প্রথমে আগে মাইনাস দুটা নিতে হবে, মাইনাস দুটা কোনটা কোনটা হবে, মাইনাস 3 মাইনাস 5। তাহলে মাইনাস 3 বড় না মাইনাস 5 বড়, এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে মাইনাস 3টা বড়, মাইনাস 5টা ছোট। তাহলে ওই মাইনাস 5 এর সমান অথবা মাইনাস 5 এর চাইতে বড়, মাইনাস 3 এর সমান অথবা মাইনাস 3 এর চাইতে ছোট, বদ্ধভাবে। আর একটি কি হবে, ইউনিয়ন, সংযোগ। আর এখন পজিটিভ দুইটা নাও, পজিটিভনেস কি, ছোটটার সমান অথবা ছোটটার চাইতে বড়, বড়টার সমান অথবা বড়টার চাইতে ছোট। আরেকটু ব্যাখ্যা করছি, এটাকে যদি আমরা এইভাবে লিখি সেট আকারে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মাইনাস 5 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস 3, অথবা 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 5। আমরা সেট আকারে লিখলে পরে এভাবে লিখতে পারছি। আর যদি সংক্ষেপে লিখি, এটা লেখা যায় মাইনাস 5 এর সমান অথবা মাইনাস 5 এর চাইতে বড়, মাইনাস 3 এর সমান অথবা মাইনাস 3 এর চাইতে ছোট, সংযোগ 3 এর সমান অথবা 3 এর চাইতে বড়, 5 এর সমান অথবা 5 এর চাইতে ছোট। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে হয় তোমাদেরকে ইনভার্সের একটু জটিল, ইনভার্সের মানে মান বের করার একটু বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি। তারপরেও সমস্যা থাকলে মেসেঞ্জারে কমেন্টস করো, উত্তর পাবে। তো এখন
আমি আগেই বলেছি, আমি আমার মতে যে সব এই ইউনিভার্সে যে জায়গা ক্রিটিক্যাল সেখানে আমি শুধু হাত দিচ্ছি। আলোচনায় সবই চলে আসছে, যখন জটিল কোনো বিষয়ে আলোচনা করা হয় তখন অটোমেটিকলি সহজগুলো চলে আসে। আচ্ছা, মুছে ফেললাম। এখন আসি আমরা সংযোজিত ফাংশনের একটা বিষয় নিয়ে, সেখানে ডোমেন রেঞ্জ তো বটেই। সহজে ডোমেন রেঞ্জ আমি আসি নাই, আবার শেষ করবো। এমন একটা যদি ফাংশন হয় এফ অফ এক্স ইকুয়াল টু কত 2x প্লাস 1, জি অফ এক্স ইকুয়াল টু কত এক্স স্কোয়ার মাইনাস 5 হলে এফ সার্কেল জি ও জি সার্কেল এফ নির্ণয় করো এবং প্রতি ক্ষেত্রে সংযোজিত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ নির্ণয় করো একটা অঙ্ক। তোমরা পারবে সংযোজিত ফাংশন তোমাদের, যেমন আমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে লিখে নিই, এফ অফ এক্স জি অফ এক্স। এখন আমরা এফ সংযোজিত ফাংশনটা বের করে নিই, এফ সার্কেল জি অফ এক্স লাগাতে পারি, তাহলে এটার অর্থ হলো এফ অফ জি অফ এক্স। তাহলে জি অফ এক্স এর মান কত? জি অফ এক্স এর মান হলো এক্স স্কোয়ার মাইনাস 5 বসিয়ে দিই। এফ অফ এক্স এর বদলে কি বসাবো? এইটা বসাবো। তাহলে কত 2 এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 1, একবারে করছি, মাইনাস 5 বিয়োগ কত, তাহলে 5 দুগুণে 10, তাহলে 9। এটা একটা আনসার এফ সার্কেল। তাহলে জি সার্কেল এফ অফ এক্স বের করো। একইভাবে সংযোজিত ফাংশন কিন্তু চলে আসছে আলোচনায় আবারও। তাহলে এফ অফ এক্স এর মান কত? এফ অফ এক্স এর মানটা হলো কত 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1। তাহলে জি অফ এক্স, এখন জি অফ এক্স এক্স এর বদলে এইটা বসাবো, জি অফ এক্স এক্স এর বদলে কত 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 হোল স্কোয়ার এক্স স্কোয়ার আছে মাইনাস 5। এটাকে ভাঙলে আমরা কি পাবো? একবারে করলাম এক্স স্কোয়ার প্লাস 4x, তারপর কি পাচ্ছি? এখানে 1 আসছে, তাহলে মাইনাস 4। এই যে একটা আনসার, এফ সার্কেল জি, জি সার্কেল এফ বের করে ফেললাম। এখন আমাদের বলছে প্রতি ক্ষেত্রে সংযোজিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এইটার ডোমেন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। এই ফাংশনটার ডোমেন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারের ডোমেন রেঞ্জ বের করার জন্য তোমরা কি করবা? তোমাদের বলি, এক্স স্কোয়ার মাইনাস 9 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে কি, এটা তো ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। তা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নিতে হবে সবসময়। এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল 0 নি। বাস্তব হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক নিলে ঝামেলা আসতে পারে। আচ্ছা যাই হোক, দেখছি। তাহলে এটা সমান যদি আমরা 0 নেই, সমান 0 নেই, তাহলে এক্স স্কোয়ার মান কত আসছে? প্রথমে আমরা এটাকে 0 বানাই, 2x স্কোয়ার মাইনাস 9 সমান 0। তার মানে কত? এক্স স্কোয়ার সমান কত? 9/2। আমরা যদি এটাকে যদি এভাবে করি, এক্স প্লাস মাইনাস 9/2, তার মানে কত? এক্স মাইনাস 9/2 আর এক্স প্লাস 9/2 সমান 0। তাহলে আমরা 0 দেব না। এইখানে হলো কি, প্রিয় শিক্ষার্থীরা, এইখানে একটা রুট ওভার দিলে ভালো হবে। এটা সহজ, একেবারে সহজ হয়ে গেছে। আমি যা বোঝাতে চেয়েছি, রুটের মধ্যে রুট দিয়ে করাতে চেয়েছিলাম, এখানে একটু রুট দিলে ভালো হবে। রুট দিলে এই অঙ্কটা ভালো হবে, নাহলে যেটা আমি একটু কঠিন করতে চাইছি সে কঠিন হচ্ছে না। রুট ওভার কত? 2 রুট ওভার, তাহলে এইটা 2 রুট ওভার আর থাকছে এই রুট ওভার, এইটা হবে রুট ওভার। এবার ঠিক হয়েছে। জি অফ এক্স এর মান, জি অফ এক্স এক্স এর বদলে কত? এক্স এক্স স্কোয়ার মাইনাস 5। তাহলে এখানে এফ অফ এক্স, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 5 হলো স্কোয়ার মাইনাস 5
একটু ভুল হয়েছে, ওটা সহজ, যেটা লিখেছি না একেবারে সহজ, আমি ওটা অত সহজে যেতে চাই নাই। তাহলে 2 কত, এখন এফ অফ এক্স এর এক্স এর জায়গায় কত, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5 আর প্লাস কত 1। তাহলে এটা হলো এফ সার্কেল জি অফ এক্স। আর জি সার্কেল এফ অফ এক্স, এটা তাহলে এখন এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স 2x প্লাস 1। তাহলে এই এক্স এর বদলে এই এফ অফ এক্স এর মান বসাইছি 2x প্লাস 1, জি অফ এক্স এ এক্স এর বদলে 2x প্লাস 1। তাহলে জি অফ এক্স এ যদি আমরা ওটা বসাই তাহলে কি হবে, ওইটা হচ্ছে রুট ওভার কত 2x প্লাস 1, বুঝতে এক্স এর বদলে কত কি বসালাম, 2 এক্স এর বদলে 2x প্লাস 1, তাই রুট ওভার 2x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 5। তাহলে এটা হলো 4x স্কোয়ার 4x মাইনাস 4। এখন ঠিক হলো। এই তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে এখন আমরা ডোমেইননেস বের করতে হবে আমাদের, এটারও ডোমেইননেস বের করতে হবে, এটারও ডোমেইননেস বের করতে হবে। তা আমরা প্রথমে দেখি এটা যদি ডোমেইননেস বের করতে যাই, তা এখানে রুটের মধ্যে কি আছে, রুটের মধ্যে তো মাইনাস আসবে না, 0 আসতে পারে, মাইনাস আসবে না। তাহলে ওটা ডোমেন বের করতে হলে পারে কি করতে হবে, মাইনাস আসলে কি অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে কাল্পনিক হয়ে যাবে। সেই জন্য আমরা কি করবো, ওইটু এক্স স্কোয়ার মাইনাস 5 ওটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে পারে। এত হলে কি হবে, এফ সার্কেল জি সংজ্ঞায়িত হবে, তাছাড়া সংজ্ঞায়িত হবে না। কারণ এটা যদি নয় অঋণাত্মক হলে পরে এটা সংজ্ঞায়িত হবে এই ফাংশনটা, তাছাড়া না। ঋণাত্মক হলে কি রুটের মধ্যে মাইনাস হলে ওটা অসংজ্ঞায়িত। তাহলে সেই জন্য এটা শূন্য হতে পারে, শূন্যের চাইতে বড় তো অত ধনাত্মক হতে পারে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে দুইটা করতে পারি, কত এক্স প্লাস রুট 5 আমরা যদি এই স্কোয়ার বি স্কোয়ার সূত্র ফেলি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এর অর্থ কি হচ্ছে, যখন আমরা দুইটা ফাংশন এর গুণফল পাবো, দুইটা উৎপাদক পাবো, একঘাতিক উৎপাদক পাবো এবং তার গ্রেটার দ্যান পাবো, তখন এখান থেকে মান বের করতে হবে। এক্স এর মানটা কি বেরোয়, কত মাইনাস রুট 5 আর হলো কত প্লাস রুট 5। এটাকে আমাদের সমাধান করতে হবে, এক্স দুটোই পজিটিভ হতে হবে। দুটোই পজিটিভ হলে পরে কি, দুইটা একঘাতিক উৎপাদক গ্রেটার দ্যান ইকুয়াল 0, এটা করতে হবে বড়টার চাইতে আরো বড়, ছোটটার চাইতে আরো ছোট। তাহলে এখানে বড়টা কোনটা, এটা, ছোটটা কোনটা মাইনাস। তাহলে এর কি হবে, সমাধান হবে কি, বড়টার চাইতে আরো বড়, ছোটটার চাইতে আরো ছোট। তাহলে ছোটটার চাইতে আরো ছোট মানে কি, -5 এর সমান অথবা মাইনাস ছোট। তাহলে এটা কি মাইনাস অসীমের চাইতে বড়, অথবা কত বড়টার সমান অথবা বড় চাইতে বড়, অসীমের চাইতে ছোট। এর সমাধানটা এটা হবে। এই সমাধানটা আমি এখানে এক্স লিখছি বোঝানোর জন্য, তো এটা আসলে লেখার দরকার নেই, বোঝার জন্য লিখছি। তাহলে এখান থেকে 0 করলে কত, এক্স ইকুয়াল টু -5, এটা 0 করলে এক্স ইকুয়াল টু √5। তাহলে এখানে যখনই গ্রেটার দ্যান থাকবে তখন বড়টার চাইতে আরো বড়, ছোটটার চাইতে আরো ছোট, সমান আছে, তাই আমরা সমান দিয়েছি। তাহলে সেই কারণে আমরা লিখতে পারছি যে এখানে আসি, অতএব এফ সার্কেল জি এর ডোমেন সমান কত, আমরা ওইভাবে লিখবো, ইন্টারভ্যালে লিখবো মাইনাস, যেহেতু এখানে মাইনাস অসীম সমান হতে পারে না, মাইনাস রুট সমান অথবা বড়, ইউনিয়ন কত √5 অসীমের চাইতে ছোট, অর্থাৎ মাইনাস অসীমের চাইতে বড়, মাইনাস √5 এর সমান অথবা মাইনাস √5 এর চাইতে ছোট। অসীম মাইনাস, এখন মনে রাখবা বন্ধুরা, অসীম আর মাইনাস অসীম কখনোই সমান হতে পারে না, এগুলা অসংজ্ঞায়িত মান এই ফাংশনের ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা এই সাজডার দিয়ে লিখি, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যদি আমরা এভাবে লিখি তাহলে এটা কি হচ্ছে, মাইনাস অসীমের চাইতে বড়, এটা মাইনাস, এবং এর সাথে আরেকটা ইউনিয়ন লাগাতে হবে, অথবা লাগাতে হবে, অথবা √5x লেস দ্যান কত অসীম। এই যে সেটা কার লিখলে এভাবে দেখা যায়, এটা একই জিনিস, এটাও যা এটাও যা। তোমরা আগেও যেহেতু একটা অঙ্কের সাথে বুঝিয়েছি, তাহলে রুটের মধ্যে যদি এই ধরনের থাকে, যেটা দেখালাম, এই যে রুটের মধ্যে কত এক্স স্কোয়ার মাইনাস 5, এটাকে আমরা দুইটা একঘাতিক উৎপাদকের গুণফল একঘাতিক উৎপাদক হিসাবে প্রকাশ করতে হবে। একটা হলো কি, এক্স মাইনাস √5 এক্স প্লাস √5,
তাহলে এই দুটার এইখান থেকে 0 যদি করে দিই, এক্স মাইনাস রুট 5 মানে কত, এক্স সমান রুট 5, এক্স প্লাস রুট 5 মানে কত, মাইনাস রুট 5। তাহলে এই দুটা যদি এমন থাকে, এক্স স্কয়ার মাইনাস 5 এই ধরনের যদি থাকে রুটের মধ্যে, তার সমাধান করতে কি হবে, ছোটটার সমান অথবা ছোটটার চাইতে আরো ছোট, বড়টার সমান অথবা বড়টার চাইতে আরো বড়, কিন্তু মাইনাস অসীমের চাইতে বড় হতে হবে, প্লাস অসীমের চাইতে ছোট হতে হবে, ওরা কখনোই সমান হতে পারবে না, যেটা এই যে দেখিয়েছি। তাহলে এফ সার্কেল জি অফ এক্স এর ডোমেন হলো কত, রেঞ্জ বের করি। এখন রেঞ্জ বের বুঝতেই পারছো, এইটার মান যদি 0 হয়, এখানে কত 5 বা রুট 5, এক্স এর মান 5 বা রুট 5 বসালে কি হবে, এটিকে মান 0, তাহলে 0 হলে কি পাচ্ছি, +1, 0 হলে +1 পাচ্ছি। আর যাই দাও +1 এর চাইতে বড় হয়ে যাচ্ছে, যেহেতু এটা প্লাস, আর যাই দাও এটার মধ্যে রুটের মধ্যে পজিটিভ আসবে, তো রুটের মধ্যে পজিটিভ আসলে পরে 2 এর সাথে পজিটিভ কিছু গুণ হলে 1 এর চাইতে বড় হবে। তাহলে কি হবে, একমাত্র এইটা যদি 0 হয় তাহলে কি হচ্ছে, 1 হচ্ছে, আর তাছাড়া সব মানগুলো 1 এর চেয়ে বড় হবে। এই জন্য, এবং রেঞ্জ এফ সার্কেল জি এর রেঞ্জ হলো কত, 1 এর সমান অথবা 1 এর চাইতে ছোট, 1 এর সমান অথবা 1 এর চাইতে ছোট, সরি ভুল বললাম, 1 এর সমান অথবা 1 এর চাইতে বড়, সকল বাস্তব সংখ্যা 1 এর সমান অথবা 1 এর চাইতে বড়, এই যে এমন হয়, এমন হয়। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1 লেস দেন, যদি এভাবে ভেঙে লিখি, এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, তো 1 এক্স লেস দেন পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এগুলা বুঝতে পারো। তাহলে কেন হলো 1 এর সমান অথবা 1 আছে, রেঞ্জটা কিন্তু একটু কঠিন লাগবে। এই রুটের মধ্যে এটা কি, এটা যে মান দেয় সেটার মান হলো কি 0 সমান অথবা 0 চাইতে বড়, যদি 0 হয় তাহলে কত, একটু 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে। আর 0 চাইতে বড় হলে কি হবে, রুটের মধ্যে পজিটিভ যে কোনো মান হলে পরে, যেহেতু 2 গুণন আছে, তাহলে 1 এর চাইতে বড় হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য 1 এর সমান অথবা 1 এর চাইতে বড়, অসীমের চাইতে ছোট, এই হলো আমাদের রেঞ্জ। এখন বের করি আমরা জি সার্কেল এফ এর ডোমেন। এখানে বুঝতেই পারছেন, এটাকে উৎপাদক করা যাবে, উৎপাদক করা যাবে রুটের মধ্যে, কঠিন হবে মনে হয়, ওটা একটু কঠিন হবে। জি সার্কেল এফ এর মান কত, √4 যদি কমন নিই, এক্স স্কয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 1, এটা দেখি কি আসে, বি স্কয়ার মাইনাস, এটা রুটের মধ্যে মাইনাস হবে, এটাকে আসলে এটাকে যদি আমরা 0 করতে যাই, না করে 2x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x, এটা করতে পারি কিনা দেখো তো শিক্ষার্থী। 4 2x স্কয়ার 4x কত, মাইনাস কত 2, তাহলে হচ্ছে হলো কত, 2x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2, এইভাবে করা যায়। হ্যাঁ ঠিক আছে, এইভাবে করা যাচ্ছে, এইভাবে করলে এর ডোমেন রেঞ্জ বের করা একটু সুবিধা হবে। 4x স্কয়ার 4x প্লাস 1, হ্যাঁ। তাহলে এখন এটার ডোমেনটা কি বের করি, তাহলে ডোমেনটা বের করতে হলে এটাতে সবসময় কি হতে হবে, এটা রুটের মধ্যে সবসময় এটার মান 0 হতে পারে অথবা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে না। তাহলে 2x প্লাস 1 হোল স্কয়ার ধনাত্মক, এই -2 এটা ধনাত্মক হতে হবে বা 0 হতে পারে। 0 হলে কি আসছে, এইটুকের উপর আগে নির্ভর করি, এইখানে এইটুকের মান আসবে কত, অবশ্যই 2 এর সমান অথবা 2 এর চাইতে বড়, এইটুকের মান 2 এর সমান অথবা 2 এর চাইতে বড় আসতে হবে। 2 এর সমান হলে কি হবে, এইটুকের মান 2x প্লাস 1 হোল স্কয়ার 2 এর সমান হলে 0 হয়ে গেল, 2 এর চাইতে বড় হলে কি ধনাত্মক হবে। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি x প্লাস 1 স্কয়ার কত, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 2 এর সমান অথবা 2 এর চাইতে বড়, এত হলে জি সার্কেলের সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে এটাকে আমরা যদি এইভাবে করি, প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, এটা প্লাস মাইনাস 2 চলে আসতেছে, এখানে একবারে করতে গেলে কত, প্লাস 2 মাইনাস দিলে হবে না, মাইনাস দিলে ঝামেলা আসে, এক্স এর মানটা আসবে, জটিল জিনিসই করে ফেললাম, প্লাস মাইনাস 2 মাইনাস 1 বাই কত 2, এটা হয়।
এইটা আসে, তাই একটা দুইটা একটা মাইনাস চলে আসে, এক্স এর মান একটা মাইনাস চলে আসে। মাইনাস মান তো হবে না, দুইয়ের সমান হতে হবে, দুইয়ের চাইতে বড় হতে হবে। এইটা যদি আমরা বসাই তাহলে দেখা যাচ্ছে এটার মান কি আসছে, এটার মান আসবে হলো 0 অথবা 0-এর সমান, অর্থাৎ 2-এর সমান বসালে পরে আমরা এক্স এর মানটা পাচ্ছি এই। এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এটা কি হবে, 2-এর সমান তো 2-এর চাইতে বড়। তাহলে ডোমেন আমরা লিখতে পারবো এইভাবে। অতএব এর ডোমেন কত, জি সার্কেল সংক্ষেপে লিখলাম, ডোমেন সমান আমরা লিখতে পারবো -√2 - 1/2 ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া, তো সমান অথবা এর চাইতে বড়। আর একটা কি √2 - 1/2 সমান অথবা এর ছোট। এটা লিখতে পারছি আমরা হলো ডোমেন। রেঞ্জ কি আসবে, তাহলে এই বসালে এটা রেঞ্জ কি আসবে, সবসময় কি 0 অথবা 0-এর চাইতে বড়, 0 অথবা 0-এর চেয়ে বড়, 0 অথবা 0-এর চেয়ে বড়। একটু বড় হয়ে যাচ্ছে, তারপর ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আজ ফাংশনের উপর এটাই শেষ লেকচার হবে। তাহলে এখন এটা এই রেঞ্জ হবে কত, এটাই আমরা রেঞ্জ নিচে লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু কষ্ট করে লিখে নিও, 0-এর সমান অথবা 0-এর চাইতে বড়, এটা রেঞ্জ। তো একটু একটা জটিল একটা ফাংশন নিয়ে আমরা সংযুক্ত ফাংশন নিয়ে ডোমেনের বের করার পদ্ধতি শেখাতে চেষ্টা করেছি। তোমরা একটু দেখবে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে ইনফর্ম করবে। আর এটা গেল। আর একটা হলো সংক্ষেপে আমি একটু ডোমেন রেঞ্জ আলোচনা করবো, আরেকটু যে যে জিনিসগুলো খুবই প্রয়োজন যাতে তোমরা একটু সহজে করতে পারো অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে। যেমন ধরো যে f(x) আমি দেখালাম কত, x² - 4। এটা কি হবে, ডোমেন, সরাসরি ডোমেন বের করবা এইভাবে। এই 0 হলে পরে কি হচ্ছে, এটা হলো x² - 4 আমি দেখাইছি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখানে x+2 x - 2 গ্রেটার দ্যান ইকুয়াল, এটা কি হলো, আমরা বলছি যে x1 - 2 বড়টার সমান হতো বড়টার চাইতে বড়, ছোটটার সমান হতো ছোটটার চাইতে ছোট। এই হলো আমাদের কি হবে, ডোমেন। এটা ডোমেন, তার মানে কত, ডোমেন সংক্ষেপে লিখছি আমি, যেহেতু একটু আলোচনা করেছি। ভুল হয়েছে, ছোটটা এটা হবে গ্রেটার দ্যান হলে পরে ছোটটার চাইতে আরো ছোট, বড়টার চাইতে, অথবা বড়টার চাইতে আরো বড়। এইখানে সমান আছে, তাই ছোটটা কোনটা, এটা যদি x এর মান কত, -2, x এর মান বেরোচ্ছে -2 আর +2, তাহলে ছোটটার চাইতে আরো ছোট, সমান আছে তাই সমান, ছোটটার সমান অথবা -2 এর সমান অথবা -2 এর চাইতে ছোট, অসীমের চাইতে বড়। অথবা কি হবে, আর বড়টা 2 এর সমান অথবা 2 এর চাইতে বড়, অসীমের চাইতে ছোট। তাহলে এর ডোমেন হবে আমাদের কি, এইভাবে লিখতে পারবো আমরা, অসীম -2 ইউনিয়ন কত 2 অসীম। এই রেঞ্জ কিভাবে বের করবো, রেঞ্জ বের করতে হলে পরে এর মধ্যে যদি তুমি দেখো -2 যদি বসাও 0, +2 বলে 0, আর এর চাইতে বড় যাই বসাও কি হবে, ধনাত্মক হবে। তার মানে লিখবা যে রেঞ্জ, এটা সংক্ষেপে মনে রাখা হবে কত, 0-এর সমান অথবা 0-এর চাইতে বড়, এই লিখবা এই ফাংশন। আর এটারই যদি অন্যভাবে যদি 4 - x² হয় তখন কি করবা, যদি এই ফাংশনটা যদি এমন হয় কত, 4 - x², বন্ধুরা গুরুত্বপূর্ণ, ডোমেন রেঞ্জ বের করবো। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি, 4 - x² সংখ্যা, যেটা বোঝানো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে সংখ্যাইতে হবে, ঋণাত্মক তো হতে পারবে না। তাহলে মাইনাস গুণ করে দাও, x পজিটিভ করতে হবে অবশ্যই। তাহলে x পজিটিভ যদি করি, মাইনাস গুণ করি, গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যাবে। তাহলে এখন লেস দ্যান হলে কি হবে, লেস দ্যান হলে পরে এইটার সমাধান, অসমতার সমাধান করবা কি, এটা হলো ওটা যেমন, এটা হয়েছে কি, এটা হলো বিচ্ছিন্ন একটা সেট, এটা একটা বিচ্ছিন্ন সেট। যখন গ্রেটার দ্যান ইকুয়াল থাকবে তখন বিচ্ছিন্ন সেটে যাবে, আর লেস দ্যান থাকলে কি, অবিচ্ছিন্ন। তার মানে কি, এটা এখানে -2 আর +2, অর্থাৎ এটা সেটা -2 চাইতে বড়, +2 চাইতে ছোট। এটা হলো আমাদের ডোমেন হবে সংক্ষেপে। অতএব এই ফাংশনটার ডোমেন কত, ডোমেন হবে এই -2 আর +2, -2 এর সমান অথবা -2 চাইতে বড়, +2 এর সমান অথবা +2 চাইতে ছোট। আর রেঞ্জ বের করতে অবশ্যই কিন্তু আগের মতো লিখো না যে যেমন লিখে 0 সমান অথবা 0 চাইতে বড়, কারণ এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় তাহলে এটা কি 0 সমান অথবা 0 চাইতে বড় লিখতে পারো, তোমাদের ধারণায় আসতে পারে। কখনই তা না। এটা যদি তুমি দেখো -2 বসাও কত, 0 হয়ে যাচ্ছে x এর মান, +2 বসাও 0 হয়ে যাচ্ছে, -2 চাইতে বড়, অর্থাৎ আমরা যদি একটু যাই +2 আর কত, -2,
একটু আমরা ইয়ে রৈখিক লেখ ইয়ে এটা কি বলে সংখ্যা রেখায় যদি যান, সংখ্যা রেখায় গেলে কত হচ্ছে, এখানে হচ্ছে কত -1, এখানে 1। তাহলে দেখো তো 0 দিলে কি হচ্ছে x এর মান √4, তার মানে কত 2 আসতেছে। আর যদি 1 দাও তাহলে কি হচ্ছে 2 চাইতে বড় আসতেছে। আর যদি 2 আর -2 দাও 0 হচ্ছে। তাহলে কি হচ্ছে এটা 0 আর 2 আর -2 প্রান্তিক মান যদি দাও, এটা তো আসলে এইভাবে বোঝাচ্ছে এই সমাধানটা এটা। তাহলে এর প্রান্তিক মান দুটা যদি -2 + 2 দাও তাহলে কত আসে 0 আসে, এটার মান 0 আসে। আর যদি 0 সবচেয়ে যে মানে যেখানে অরিজিন দাও 2 0 দাও, 0 দিলে কি আসে √4 মানে 2। তাহলে এর রেঞ্জ হবে কি 0 এর সমান অথবা বড় 2 এর সমান্তরাল পেয়েছে। শিক্ষার্থী কিন্তু আমি যেটা বোঝাতে চেষ্টা করেছি পার্থক্য, এইটার যদি x - 4 এই ধরনের ডোমেন হবে কত, ডোমেন হবে বিচ্ছিন্ন, অর্থাৎ এখানে কত হবে +-2, ছোটটার চাইতে আরো ছোট, বড়টার চাইতে আরো বড়, মনে রাখবা। আর রেঞ্জ হবে কি 0 এর সমান অথবা 0 এর চাইতে বড়। আর এই ক্ষেত্রে 4 - x² হলে কি হবে, এটা হলো ডোমেন হবে কত অবিচ্ছিন্ন একটা সেট, অর্থাৎ এখানে কত x = +-2, ছোটটার চাইতে বড়, বড়টার চাইতে ছোট, এটা অবিচ্ছিন্ন। আর রেঞ্জ হলে অবশ্যই এই ধরনের পড়লে পরে মনে রাখবা যে x সমান কত 2 করে এসছে, তো আর 0 যদি আর যদি 2 বসাও, এই 2 বসালে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। 0 এর সমান অথবা 0 এর চাইতে বড়, 2 এর সমান অথবা 2 এর চাইতে ছোট। তাহলে এই যে দুইটা পার্থক্য বুঝালাম। আরো এইভাবে অনেক ডোমেন রেঞ্জ রয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ফাংশনটা আরেকটু দেখে নিও। একটা ক্লাসে দুইটা ক্লাসে শেষ করা কঠিন। আরো যেমন আমি গ্রাফ দেখাতে পারলাম না, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করতে পারতাম আরো বেশি ভালো হতো। যেমন f(x) = e⁴x, f(x) ln x, এগুলা গ্রাফ, তারপর tan ইনভার্স x, sin ইনভার্স x, cos ইনভার্স x, tan x sin x cos x, এইটা দিয়ে যদি আমি ফাংশনটা বোঝাতে চেষ্টা করলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, যদি ফাংশনটাকে বোঝাতে পারতাম সময় নিয়ে ভালো লাগতো। তোমরা একটু দেখে নিও, আর সমস্যা হলে আমাকে একটু প্রশ্ন করো। শিক্ষার্থী বন্ধুরা ফাংশনটা তোমরা 9-10 ক্লাসে করেছো, আমি একটু জটিলতা যতটুকু আছে সেটা দেখালাম। আরেকটা একটু ডোমেন রেঞ্জ দেখাই এক সংক্ষেপে, না দেখালে তোমরা একটু বুঝতে অসুবিধা হবে। f(x) = কত x² - 4 x - 2 সে এমন থাকি। এটার কি করবা, এটা দেখতে পাচ্ছ কত 2 দিলে পরে কত 0/0 আকার হচ্ছে। নিচে যদি 2 দাও কত x - 2, আমরা জানি এটা একটা ভগ্নাংশ ফাংশন। আবার কাটাকাটি করে ফেলো না, আগে ফাংশনে যা থাকবে তাই, কাটাকাটি করা যাবে না। তাহলে হর এটা ভগ্নাংশ ফাংশন, x - 2 = 0, তার মানে কত x2। তাহলে x = 2 হলে কি অসংজ্ঞায়িত। তাহলে f(x) এর ফাংশনের ডোমেন কত হবে, ডোমেন হলো কত 2 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট। আর এবার রেঞ্জ বের করার জন্য যে দুইটা কিন্তু ডোমেন না, দুইটা ডোমেন না, দুই উপাদানটা ডোমেন না, 2 ব্যতীত সকল। তাহলে এখন যদি এইখানে এই ফাংশনটাকে এখন আমরা একটু ওটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে কত x - 2 হলো ডোমেন না, তাহলে এই x এর মান 2 বসলে f(2) এর মান রেঞ্জে আসবে না। তাহলে 2 বসলে কত 2 + 2 4, তাহলে 2 যেহেতু ডোমেন না, তাহলে f(2) অর্থাৎ 4 রেঞ্জ হবে না। তাহলে হলো কত রেঞ্জ হবে, হলো কত 4 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট। এই জাতীয় আরো তোমরা দেখে নিও, আরো বুঝতে পারবা করতে গেলে। আরেকটা এখন এইটাই শেষ করবো। f(x) = কত x/mod x। mod x মানে কি, এখানে mod x মানে এটা হলো কত মানে 0 হতে পারে, এটার মান 0 হতে পারে, x এর মান 0 মানে অঋণাত্মক হতে পারে, x এর মান ঋণাত্মক হতে পারে। কিন্তু 0 হলে তো হবে না, 0 হলে কি 0/0 অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এটার কি হবে, ডোমেন লিখতে হবে এটার কত, এটা অসংজ্ঞায়িত হবে। যে x = 0 হলে পরে, x = 0 হলে f(x), x = 0 হলে f(x) অসংজ্ঞায়িত হবে। একটু লেখাটা বুঝে নিও, অসংজ্ঞায়িত হবে। তাহলে অবশ্যই ডোমেন কত হবে, 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। আর রেঞ্জ এখন খেয়াল করো, তাহলে 0 যেতে হবে না। তাহলে কি যদি x এর মান যদি x mod +- তাহলে আমরা কি +-x লিখতে পারি। 0 বাদে কি ঋণাত্মক আসতে পারে, ধনাত্মক আসতে পারে।
তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ হবে কত? রেঞ্জ যদি বসাও তাহলে ওইটা আগে দেখো, প্লাস মাইনাসটা প্লাস এক্স বসাও, মডুলাস এক্স এর বদলে কত, এক্স বাই কত প্লাস মাইনাস এক্স, তাহলে কত প্লাস মাইনাস ওয়ান। তার মানে এর রেঞ্জ হবে হলো, রেঞ্জ হবে হলো এই দুইটা উপাদান, এটা কিন্তু সেট আকারে, শুধু সেট আকারে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এর এই ফাংশনটার ডোমেন হলো কত, শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট। যেহেতু নিচে মড এক্স আছে, এক্স এর মান 0 দিলে 0/0, মড 0 মানে 0, 0/0 অসংজ্ঞায়িত, তাই 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যার সেট ডোমেন। রেঞ্জ হলো কি হবে, তাহলে 0 ব্যতীত মড এক্স কি প্লাস মাইনাস এক্স, তাহলে বসালে কি হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান দুইটাই উপাদান। এফ অফ এক্স এই ফাংশনটার রেঞ্জ হলো কত, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ফাংশনের উপরে ক্লাস আপাতত এই পর্যন্ত শেষ করলাম। তোমরা আরো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আর বাড়িতে সবাই ভালো থেকো। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে অবশ্যই, আর বাইরে থেকে গেলে হাত পা ভালো করে না ধুয়ে এই কোমর পর্যন্ত ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পর তারপর মাস্ক খুলে নাকে মুখে হাত দিবা। তার আগে কখনো বাইরে গেলে পরে অবশ্যই হাতে সাবান না দিয়ে নাকে মুখে হাত দিবে না। এটাই তোমাদের প্রতি নির্দেশনা রইল। তোমরাও জেনেছো এতদিনে করোনার যেহেতু প্রাদুর্ভাব দিনে দিনে কোথায় যাচ্ছে তোমরা বুঝতে পারছো। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিমল কর্মকার সংক্ষেপে বিকেকে ফাংশনের উপর ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।